মমতা ব্যানার্জির পদত্যাগ শোরগোল ফেলে জানিয়ে দিলেন রাতের বিশাল খবর। ভিডিও ভাইরাল। বাংলায় টিএমসির শাসন শেষের পথে, 2026-এর আগেই সরকার পতনের ইঙ্গিত। ধর্ষকদের নেতৃত্ব দিচ্ছে মমতা। কুণাল ঘোষকে নিয়ে ভিডিও প্রকাশ করে শোরগোল ফেলে দেওয়া হলো। ঘুরে গেল মোড়। সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি নিয়ে বিরাট আপডেট। তোলপাড় রাজ্যে। আরজি কর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন রেকর্ড চেক করতে বললেন শুভেন্দু অধিকারী। বিরাট খবর। আরজি করের সেই রাতের প্রত্যক্ষদর্শীর খোঁজ পেল সিবিআই। কে তিনি জানবো। তো এই মুহূর্তে আরজি কর কাণ্ড নিয়ে রয়েছে আরও এক বিরাট চাঞ্চল্যকর খবর। সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো 70টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম, হেডলাইন্সগুলি। আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই #উই ওয়ান্ট জাস্টিস লিখবেন। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে, রাত দখলের পর এবার ভোট দখলের ডাক। ইলিশ দূর, এবার বাঙালির পাতে পড়বে না চিকেন ডিমও। নিষেধাজ্ঞা জারি নবান্নর। কয়েকশো বিঘা জমিতে বিলাসবহুল সঙ্গীতা সন্দীপ ভিলা। ক্যানিংয়ে সন্দীপের নতুন ডেরার সন্ধান। টেকনিক্যাল রিপোর্ট পাঠানো হয়নি। অপরাজিতা বিলে সই না করার ইঙ্গিত রাজ্যপালের। সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা সন্দীপ ঘোষের। আবেদন শুনতেই কি বলল শীর্ষ আদালত জানব। বাংলায় টিএমসির শাসন শেষের পথে, 2026-এর আগেই সরকার পতনের ইঙ্গিত। সন্দীপের আত্মসহায়ক পরিচয়ে দাদাগিরি, সেই প্রসূনকে আটক করল ইডি। পদ খোয়াতে পারেন বিনীত গোয়েল। কে হবেন কলকাতা পুলিশের নয়া সিপি? চর্চায় এই 3 দুঁদে আইপিএস। শীত কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, হাসপাতালে যাবার পথে মৃত্যু। ব্যাপক চাঞ্চল্য নদিয়ায়। ফের ছড়াচ্ছে বার্ড ফ্লু। মুরগির ডিম মাংস নিয়ে বড় সিদ্ধান্ত প্রশাসনের। সিভিক ভলেন্টিয়ারদের দৌড়াতে টানা 72 ঘন্টা ট্রাক ধর্মঘটের ডাক রাজ্যে। তৃণমূল ছাড়া অন্য দল করলে মেরে চামড়া তুলে দেব। ফেসবুকে প্রকাশ্যে হুমকি বিরূপাক্ষ বিশ্বাসের। সাসপেন্ড হবার পরে ভাইরাল হলো পোস্ট। দুর্গাপুজোর অনুদান নিয়ে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের, মানতেই হবে এই নিয়ম। অপরাজিতা বিলেও ধাক্কা, সই নিয়ে কঠিন ইঙ্গিত। রাজ্যের প্রবল সমালোচনায় রাজ্যপাল। আরজি কর আবহে বড় সিদ্ধান্ত মমতার। ডাক পড়ল সব মন্ত্রী আমলাদের। সোমবার কি হতে চলেছে জানবো। ইন্দিরা মুখোপাধ্যায়ের ভূমিকা সন্দেহজনক। সিবিআইয়ের কাছে গেল বড় চিঠি। রেহাই পেলেন না বিনীত গোয়েলও। সন্দীপের সঙ্গে এত খাতির, এমন একজনকে ধরেছে সিবিআই, যার কাণ্ড কারখানা চোখ কপালে উঠবে। মমতা ব্যানার্জির পদত্যাগ শোরগোল ফেলে দিয়ে জানিয়ে দিলেন রাতের বিশাল খবর। ভিডিও ভাইরাল। 9 তারিখই বড় পদক্ষেপ মমতার। এবার বিরাট কিছু ঘটতে চলেছে। আরজি করে ফের দুর্নীতির অভিযোগ। নজরে বুলবুল। মহিলার আসল পরিচয় জানলে মাথা ঘুরে যাবে। বড় হয়ে মন্দির ভাঙতে পারে। নার্সারির পড়ুয়াকে পড়াতে অস্বীকার, সাসপেন্ড করল প্রিন্সিপাল। আমার যৌনাঙ্গে রড ঢুকিয়ে মজা লুটত, যৌনদাস করে রাখত পরিচালক, বললেন অভিনেত্রী। রাতে শীত কেটে ঘরে ঢুকে গণধর্ষণ, মাথা থেঁতলে নির্যাতিতাকে খুন করল দুষ্কৃতীরা। নদিয়ায় চাঞ্চল্য। এ কোন সমাজ? মহিলাকে মদ খাইয়ে প্রকাশ্য রাস্তায় ধর্ষণ। ভিডিও করলেন পাশ দিয়ে যাওয়া মানুষ। কাঞ্চন বলেছিল, ওই মহিলার সামনে মাথা ঝুঁকিয়ে পুরস্কার নিলেই টাকা ধার করে মমতার দেওয়া সম্মান ফেরাচ্ছেন দেবপ্রতিম। ব্যস্ত রাস্তায় মহিলাকে ধর্ষণ। দূরে দাঁড়িয়ে ঘটনার ভিডিও করলেন পথচারীরা। বিভৎসতায় শিউরে উঠল দেশবাসী। বিয়ে করেছেন বিবাহিতরা প্রতি মাসে পাবেন 10,000 টাকা। দুর্দান্ত স্কিম চালু করল মোদী সরকার। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার ধর্নায় আনিসের বাবা। সবুজ সংকেত হাইকোর্টের। বিরাট সুখবর। রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়া বিজ্ঞপ্তি জারি। পুজোর আগেই দূর হলো চিন্তা। এইদিকে পুলিশের চাপে বলতে বাধ্য হয়েছি। টাকার প্রস্তাব নিয়ে তৃণমূল বিবৃতি দিতেই পর্দা ফাঁস তিলোত্তমার বাবা মার। আমিও তো মহিলা। ইডির ডাক পাঠানো মহানায়িকার পাশে দাঁড়ানোই টলিউডকে এক হাত নিলেন শ্রীলেখা। খুন করা হতে পারে শেখ হাসিনাকে। প্রাণ বাঁচাতে চরম সিদ্ধান্ত নিল মোদী সরকার। 3D ম্যাপিংয়ের পরেও সেমিনার রুমে মেলেনি সঞ্জয় এবং নির্যাতিতার ফুটপ্রিন্ট। আরজি কর কাণ্ডে কবে চার্জশিট দাখিল করবে সিবিআই? সুপ্রিম কোর্টে শুনানির আগে প্রশ্ন ডেরেকের। অভিযুক্ত ঠিক করবে না, তদন্ত কিভাবে চলবে? সুপ্রিম কোর্টে খারিজ সন্দীপ ঘোষের আবেদন। 10 বছরের কম চাকরি করেও পেনশন পাবেন শিক্ষকরা। নিয়মে ছাড় ঘোষণা প্রার্থীর। ধর্ষকদের নেতৃত্ব দিচ্ছে মমতা। কুণাল ঘোষকে নিয়ে ভিডিও প্রকাশ করে শোরগোল ফেলে দেওয়া হলো। হাজরা মেডিকেল থেকে আরজি করের সোফা কিনেছিলেন সন্দীপ ঘোষ। তাজ্জব সিবিআইও।
ঠিক কী হয়েছিল সেই দিন আরজি করে? সিবিআই রাজ্যপালের কাছে যেতে চলেছে সবথেকে বিস্ফোরক তথ্য। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানির দিনে নবান্নে প্রশাসনিক বৈঠক মমতার, থাকবেন বিনীত গোয়েলও। আরজি করে কি সত্যিই গণধর্ষণ নাকি কুকীর্তি একা সঞ্জয়ের? জবাব মিলল ডিএনএ রিপোর্টে। মুখে মাস্ক, চোখে সানগ্লাস, মাথা আঁচলে ঢাকা, ইডিকে তালা খুলে দিয়েই বিস্ফোরক সন্দীপের স্ত্রী। ঘুরে গেল মোড়। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি নিয়ে বিরাট আপডেট, তোলপাড় কাণ্ড। দেখা গিয়েছিল ক্রাইম সিনে ডেটা এন্ট্রি অপারেটরেরও এত প্রতিপত্তি। সন্দীপ ঘনিষ্ঠ প্রসূনকে আটক করল সিবিআই। মমতা বন্দ্যোপাধ্যায়ের মোবাইল ফোন হেফাজত নিলেই সব পরিষ্কার হয়ে যাবে, বিস্ফোরক দাবি শুভেন্দুর। সন্দীপের স্ত্রীর প্রতিক্রিয়া, প্রমাণ হবার আগেই দোষী সাব্যস্ত করবেন না। সন্দীপের রয়েছে বিপুল সম্পত্তি, ক্যানিংয়ে মিলল বাংলোর সন্ধান। বাড়িতে 7 ঘন্টা তল্লাশির পর প্রসূনকে আটক করল ইডি। নিয়ে যাওয়া হচ্ছে সন্দীপের সেই বাংলোয়। ফুটপাতে ধর্ষণ, দাঁড়িয়ে দেখল জনগণ, ভয়ে কাঁপছেন পরমব্রত চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় পুরস্কার ফেরত দেবেন তো? ব্রাত্য বসুকে স্পষ্ট উত্তর জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়ের। সিভিক ভলেন্টিয়ারদের জন্য জারি হলো আরও কড়া নির্দেশিকা। এবার নজরে গাড়ি, মোটর বাইক। আরজিকর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন রেকর্ড চেক করতে বললেন শুভেন্দু অধিকারী। বিনীত বিদায় গুজব, পুলিশ কমিশনারকে কোনোভাবেই সরাচ্ছে না মমতা সরকার, জানিয়ে দিল নবান্ন। পার্থ অর্পিতার অপাউতিত, এবার খোঁজ মিলল সন্দীপ ঘোষের বিলাসবহুল সঙ্গীতা সন্দীপ ভিলার। আরজি করে সুপ্রিম কোর্টে শুনানি না হওয়ার নেপথ্যে কি কারো চাপ? জল্পনায় আতঙ্কিত আইনজীবীরা। প্রতিবাদীদের প্রতীক্ষার অবসান। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানির দিন ঘোষণা। সন্দীপের আর্জি খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি বললেন, এত উতলা হচ্ছেন কেন? হাঁড়া কিছুতেই কাটছে না সন্দীপ ঘোষের। আরজিকরের আর্থিক কেলেঙ্কারি মামলায় বড় ধাক্কা সুপ্রিম কোর্টে। গ্রেপ্তারি অতীত, এবার নয়া বিপদে আরজিকরের সন্দীপ। আজই বড় পর্দাফাঁস। দুর্নীতির টাকা কোথায়? সন্দীপ ঘোষের শ্বশুর বাড়িতে ইডি, একসঙ্গে বাংলার 8 জায়গায় তল্লাশি। বিশ্বভারতীর হোস্টেলে মিলল বারাণসীর ছাত্রীর দেহ। অস্বাভাবিক মৃত্যুর পিছনে মারাত্মক আশঙ্কা। সব বলে দিয়েছে সন্দীপ ঘোষের পিএ প্রসূনকে আটক করল ইডি। স্লোগান উঠল জাস্টিসের। আরজিকর কাণ্ডে হাওড়ায় সন্দীপ ঘোষ ঘনিষ্ঠদের বাড়িতে ইডির হানা। শুরুতে দরজা খোলেনি বাড়ির লোকজন। বিরাট খবর, আরজিকরের সেই রাতের প্রত্যক্ষদর্শীর খোঁজ পেল সিবিআই। কে তিনি জানবো। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন আজকের প্রথম খবর, বাংলায় টিএমসির শাসন শেষের পথে। 2026-এর আগেই সরকার পতনের ইঙ্গিত। তো বাংলায় তৃণমূল কংগ্রেসের শাসন শেষ হবার সময় ঘনিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। তিনি দাবি করেছেন 14 তারিখের পর থেকে রাস্তায় নেমে আসা মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি জনগণের আস্থা এবং বিশ্বাস কমে গেছে। মজুমদার সতর্ক করেছেন যে আগামী দিনে জনগণ মমতার পদত্যাগ দাবি করতে পারে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, ধর্ষকদের নেতৃত্ব দিচ্ছে মমতা। কুণাল ঘোষকে নিয়ে ভিডিও প্রকাশ করে শোরগোল ফেলে দেওয়া হলো। তো এবার কুণাল ঘোষকে নিয়ে ভিডিও প্রকাশ করলো বঙ্গ বিজেপি। আর এই ভিডিওকে কেন্দ্র করে চরম শোরগোল শুরু হয়েছে। ভিডিওতে কুণাল ঘোষকে চরম নিশানা করা হয়েছে। কুণাল ঘোষকে চটির মুখপাত্র বলা হয়েছে। ভিডিওতে তুলে ধরা হয়েছে কুণাল ঘোষের একের পর এক বিতর্কিত মন্তব্য। এছাড়াও ভিডিওর ক্যাপশনে সোজা নিশানা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্ষকদের নেতৃত্ব দিচ্ছে বলে চরম নিশানা করা হয়েছে বঙ্গ বিজেপির তরফে। টুইট করে ভিডিওতে বলা হয়েছে, হ্যাঁ, বিচার তো সিবিআইকেই দিতে হবে, কারণ আপনাদের দলদাস কলকাতা পুলিশের দ্বারা প্রমাণ লোপাট ছাড়া কিছুই সম্ভব হয়নি। চটি চাটা বন্ধ করে চটির তলায় রক্তের দাগের প্রতিবাদে কলম ধরুন, কারণ জেনে গেছে জনতা ধর্ষকদের নেতৃত্ব দিচ্ছে মমতা। বঙ্গ বিজেপির তরফে কুণাল ঘোষকে নিয়ে ভিডিও প্রকাশ করে শোরগোল ফেলে দেওয়া হয়েছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, বিরাট খবর, আরজিকরের সেই রাতের প্রত্যক্ষদর্শীর খোঁজ পেল সিবিআই। কে তিনি জানুন। তো আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনায় সিবিআইয়ের হাতিয়ার এক প্রত্যক্ষদর্শী। সিবিআই সূত্রের খবর, ওই প্রত্যক্ষদর্শী আরজিকর হাসপাতালেরই গ্রুপ ডির একজন কর্মী। সিবিআই সূত্রের খবর, ঘটনার দিন তিনি ডিউটিতে কর্মরত ছিলেন। তার বয়ান রেকর্ড করে 164 ধারায় গোপন জবানবন্দি করাতে চলেছে সিবিআই। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল দেশ।
তারই মধ্যে বিরাট খবর, হাসপাতালে 8ই আগস্ট মধ্যরাতে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়। এর পরের দিনই প্লেস অফ অকারেন্স অর্থাৎ অপরাধ স্থলের পাশের ঘরটি ভাঙাভাঙি শুরু হয়। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, গত 10ই আগস্ট আরজিকর হাসপাতালের সব বিভাগের অন ডিউটি ডক্টরস রুম এবং তার সংলগ্ন শৌচাগার সংস্কার পুনর্নির্মাণের জন্য পিডব্লিউডির সিভিলকে জরুরি ভিত্তিতে কাজ করার জন্য তৎকালীন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ নির্দেশ দেন। আর এতেই জোরালো হয়েছে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগও। আরজিকর মেডিকেল কলেজের 4 তলার সেমিনার হল, যা এই মামলার সব থেকে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে, ঘটনাস্থল যেখানে তার পাশের ঘর ভাঙতে হঠাৎই উদ্যোগী হয় হাসপাতাল কর্তৃপক্ষ। হঠাৎ কেন এই উদ্যোগ? স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, 10ই আগস্ট স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে আরজিকর হাসপাতালের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমের পাশের রুম ইচ্ছে করেই ভাঙা হয়েছিল? এই নির্দেশ দিয়েছেন খোদ ধৃত সন্দীপ ঘোষ, এমনই তথ্য উঠে এসেছে। এরই মধ্যে এবার প্রত্যক্ষদর্শীর খোঁজ মিলল বলে সিবিআই সূত্রের খবর। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, কয়েকশো বিঘা জমিতে বিলাসবহুল সঙ্গীতা সন্দীপ ভিলা ক্যানিংয়ে সন্দীপের নতুন ডেরার সন্ধান। তো শান্তিনিকেতনের অপার কথা মনে আছে তো? পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়ের যৌথ সম্পত্তি। এবার তেমনই এক বিলাসবহুল সম্পত্তির হদিশ মিলল দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে। তবে এই সম্পত্তি চিকিৎসক স্বামী স্ত্রী সন্দীপ ঘোষ এবং সঙ্গীতা ঘোষের। সঙ্গীতা সন্দীপ ভিলার সন্ধান পাওয়া গেল ক্যানিংয়ের 2 নম্বর ব্লকের নারায়ণপুরে। জানিয়ে এলাকায় শুরু হয়েছে গুঞ্জন। ক্যানিংয়ের এই বাংলো বাড়িটি আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের নামে বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রের খবর, দক্ষিণ 24 পরগনার ক্যানিং 2 নম্বর ব্লকের ঘুটিয়ারি শরীফের নারায়ণপুর মৌজাতে কেনা হয়েছে কয়েকশো বিঘা জমি। শুধু তাই নয়, সেখানে গড়ে তোলা হয়েছে বিশাল বাংলো বাড়ি। স্থানীয় বেশ কিছু যুবক সেখানে ফার্ম হাউস তৈরি করেছেন, কিন্তু পুরোটাই চলত সন্দীপ ঘোষের নির্দেশ মতোই। সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরকারি অর্থের অপচয়, ভেন্ডার নির্ধারণের ক্ষেত্রে স্বজন পোষণ, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ ছাড়াও বায়োমেডিক্যাল বর্জ্য নিয়ম বহির্ভূতভাবে বিক্রি করে দেওয়া সহ একাধিক অভিযোগ করেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিবিআই। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ ঘোষ সহ বেশ কয়েকজনকে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, পদ খোয়াতে পারেন বিনীত গোয়েল। কে হবেন কলকাতা পুলিশের নয়া সিপি? চর্চায় এই 3 দুঁদে আইপিএস। তো আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার পর থেকেই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বিতর্কের কেন্দ্রবিন্দুতে। বিরোধী রাজনৈতিক দলগুলির নিশানায় তো ছিলেনই, এমনকি তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখর রায় তার গ্রেপ্তারির দাবি করে বসেছিলেন। গত সোমবার কমিশনারের পদত্যাগ দাবি করে লালবাজার অভিযান করে জুনিয়র চিকিৎসকরা। মঙ্গলবার পুলিশ কমিশনারের পদত্যাগের জন্য স্মারকলিপি তারা বিনীত গোয়েলের হাতেই তুলে দেন। তবে বেশ কয়েকদিন ধরেই প্রশাসনিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে, বদল হতে পারে কলকাতা পুলিশ কমিশনার। তাহলে নতুন নগরপাল কে হচ্ছেন নয়া পুলিশ কমিশনার পদে? মূলত 3 অভিজ্ঞ আইপিএস এর নাম নিয়ে জোর চর্চা চলছে। তারা দীর্ঘদিন ধরে রাজ্য পুলিশের নানা শীর্ষ পদে রয়েছেন। রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনার অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। রাজ্যের প্রশাসনিক প্রধানের ঘনিষ্ঠ পুলিশ আধিকারিকরাই মূলত থাকেন এই 2 পদে। এই তালিকায় আপাতত 3 উচ্চপদস্থ পুলিশ আধিকারিক আছেন। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, মমতা ব্যানার্জির পদত্যাগ শোরগোল ফেলে জানিয়ে দিলেন রাতের বিশাল খবর, ভিডিও ভাইরাল। তো আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ধর্ষণ হত্যার ঘটনায় ফের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের বিষয়ে নিজের দাবি জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি শোরগোল ফেলে দিয়ে তৃণমূলের ওপর একাধিক অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, আমরা শুরু থেকেই বলে আসছি যে টিএমসি পুরো ঘটনাটি আড়াল করার চেষ্টা করছে। এটি তাদের পরিকল্পনা ছিল এবং এমনকি তারা এটিকে আত্মহত্যা প্রমাণ করার চেষ্টা করেছিল। তারা আলামত নষ্ট করার চেষ্টা করেছে। চিঠিটি প্রমাণ করে যে ঘটনাটি 9 আগস্ট ঘটেছিল এবং 10ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকের সম্পৃক্ততা ছাড়া এই বিজ্ঞপ্তি সেই ধরনের আদেশ জারি করা সম্ভব ছিল না। তার পদত্যাগ করা উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত। সুকান্ত মজুমদারের এই বক্তব্যকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়েছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, রাতে শীত কেটে ঘরে ঢুকে গণধর্ষণ, মাথা থেঁতলে নির্যাতিতাকে খুন করলো দুষ্কৃতীরা। নদিয়ায় চাঞ্চল্য। তো রাতে ঘরের শীত কেটে ঢুকে বধূকে ধর্ষণের অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। বধূকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। নির্যাতিতার মাথা থেঁতলে দেওয়া হয়েছিল, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ায় ভীমপুরে। পুলিশ জানিয়েছে এখনও পর্যন্ত ধর্ষণের প্রমাণ মেলেনি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভীমপুর থানার অন্তর্গত ডেগরি পূর্বপাড়া এলাকার ঘটনা। সেখানে এক মহিলাকে
মহিলাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। ওই মহিলার শাশুড়ি তাকে ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। চেঁচিয়ে প্রতিবাসীদের জড়ো করেন তিনি। বধূকে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে। পরে সেখান থেকে তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল। পথেই মৃত্যু হয়েছে মহিলার। কেউ বা কারা রাতে শীত কেটে ঘরে ঢুকে মহিলার ওপর অত্যাচার চালিয়েছে বলে অভিযোগ। মহিলার শাশুড়ি বলেছেন, আমি বৌমার চিৎকার শুনে ঘরে গিয়ে দেখলাম সে মেঝের ওপর পড়ে আছে, ঘরের শীত কাটা। তখন বুঝলাম কেউ বা কারা সেখান দিয়ে ঘরে ঢুকেছিল। বৌমার মাথা কান থেকে রক্ত পড়ছিল, কাপড় ছিল অবিন্যস্ত। আমি চেঁচিয়ে পাড়ার লোকজনকে ডাকি। তারপর থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গিয়েছিল। রাস্তাতেই বৌমা মারা গিয়েছে। আমি এই ঘটনার বিচার চাই। কে করলো, কেন করলো, আমি জানতে চাই। তো দেখুন আজকের আরও একটি বড় খবর। সন্দীপের স্ত্রীর প্রতিক্রিয়া, প্রমাণ হবার আগেই দোষী সাব্যস্ত করবেন না। তো শুক্রবার সকালে ইডি একযোগে কলকাতা, হাওড়া, সুভাষগ্রাম, সল্টলেক, হুগলির বিভিন্ন স্থানে অভিযান চালায়। সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ি ছাড়াও তার ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং ভেন্ডারদের বাড়িতে তল্লাশি চলে। সন্দীপের শ্বশুর বাড়ি চন্দননগর পাদ্রিপাড়ায়ও অভিযান চালানো হয়। এই অভিযানের মাঝে সন্দীপের স্ত্রী সংবাদ মাধ্যমকে বলেন, আমরা সমস্ত তদন্তকারী সংস্থার সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছি। সব কিছু সময় মতো প্রকাশ হবে। এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং পাওয়া যাবে না। সন্দীপ কিছুই করেননি যা পুরোপুরি মিথ্যা। প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে ভিলেন বানানো বন্ধ করুন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই তল্লাশি অভিযান সন্দীপ ঘোষের বিরুদ্ধে চলমান তদন্তের অংশ। যেখানে সন্দীপের বিরুদ্ধে কোনো বড় অভিযোগ প্রমাণ হলে তা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। তো দেখুন আজকের অন্তিম আপডেট। আরজিকর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন রেকর্ড চেক করতে বললেন শুভেন্দু অধিকারী। তো ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন রেকর্ড চেক করতে বললেন রাজ্যের বিরোধী দলনেতা। আরজিকর হাসপাতাল কাণ্ডে শাসক বিরোধী তরজা তুঙ্গে রয়েছে। সাধারণ মানুষ পথে নেমে বিক্ষোভ করছে। কলকাতা পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসছে। সেই আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করা হচ্ছে বারে বারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হিলনেই এই সন্দীপ ঘোষকে আড়াল করা হয়েছে। আরজিকর কাণ্ডে পুলিশ নিষ্ক্রিয় থেকেছে, এই প্রশ্ন বিজেপির পক্ষ থেকে করা হয়েছে। আগামী সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠক করবেন। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মাকে উপস্থিত থাকতে বলা হয়েছে। মন্ত্রিসভার সমস্ত মন্ত্রী সচিবরা ওই বৈঠকে উপস্থিত থাকবেন বলে খবর। অপরাজিতা বিল বিধানসভায় পাশ হওয়ার পর এবার প্রশাসনিক বৈঠক দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।